কেমন আছো চিত্রকর? তোমার আঁকা ছবি দেখলাম, পছন্দ হয়েছে আমার। লিও, তুমি আসলে একজন গুণী শিল্পী। আপনার পছন্দ হয়েছে এই আমার জন্য অনেক, জাহাপনা। আস্তে আস্তে, ঠিক আছে তো? ঠিক আছে, কিছু হয়নি। জোরে শ্বাস নাও, কেউ পানি দাও ওকে। কি হলো তোমার? হঠাৎ এত কাশি, শরীর খারাপ লাগছে নাকি? ক্ষমা করবেন জাহাপনা, বুক ধরফর করছে। আমার দম আটকে আসছে। হাকিমকে ডাকো। না না, থাকুক, আমি ঠিক আছি। তুমি উল্টো পাল্টা কিছু খেয়ে ফেলোনি তো? জানি না, মুখে একটু পানি দিয়ে আসি, মাফ করবেন। আম্মা, অনুমতি দিলে আমি হুররামকে দেখে আসি। হুররাম, 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 চোখ খোলো। সাদিকা, এখন কি হবে? হুররাম, হেতিসা, শুয়ে থাকো, হেকিমকে ডাকতে বলছি। আমি ঠিক আছি, উঠবো। অনেকদিন তো হলো তোমার এখানে। থাকো, এখন থেকে এখানেই থাকো। আমি লিওকে নতুন কাজ দিতে চাই জাহাপনা। জাহাপনা, এই কাজ তো শেষ হয়েছে, এখন ফিরতে চাই। এখনই না, আমার ছবির কাজটা তো শেষ করতে হবে। বিয়ের উৎসব শেষ হয়ে গেছে, কাজ আবার শুরু করো। বেগম সুলতানা, অনুমতি দিলে গিয়ে দেখে আসি হেতিজা সুলতান কি করছেন। আমারও চিন্তা হচ্ছে, যাও গিয়ে দেখো দুজন কোথায়। হুররাম, কি হয়েছে? হুট করে কি এমন হয়ে গেল? এখন ঠিক আছে শাহজাদি, কেঁদে মনটা হালকা হলো। কি কষ্ট তোমার? এমনি সেলিমের জন্মের পর থেকেই কেমন একটু দুর্বল হয়ে পড়েছি। এমনি এমনি বুক ধরফর করে, দম বন্ধ হয়ে আসে, আর তারপর কান্না পায় খুব। কোনো বিশেষ কারণ আছে? আপনি তো আমার বন্ধু, আপনার কাছে কিছু লুকাবো না। হ্যাঁ বলো, মন হালকা হবে।
জাহাপনা আমার কাছ থেকে দূরে না চলে যান, কোনো মতেই যেন তাকে আমি হারিয়ে না ফেলি, এই ভয়টাই সবসময় তাড়া করে বেড়ায় আমাকে। জাহাপনা হুট করে কি কোনো কাজ করেন? কেন খামোখা চিন্তা করছো? সে তো জানি আমি, কিন্তু মনে ভয় ঢুকে গিয়েছে আমার। এই ভয় ভিত্তিহীন, ঝেড়ে ফেলো একে। শাহজাদি, বেগম সুলতানা চিন্তা করছেন। আসছি এখনই, চলো হুররাম। আমি নিজেকে সামলে আসছি, আপনি যান। জাহাপনা, আপনি এখানে এসেছেন তা আমার জন্য অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ। এখানে এসে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আম্মার আরামের একটু কমতি হয়ে গেছে ইব্রাহিম পাশা। কোনো ভুল হয়ে গেলে আমি ক্ষমা চাচ্ছি বেগম সুলতানা। ভুল কি হবে? একজন মা তার মেয়ের জন্য যে স্বপ্ন দেখে তাই দেখছি, শুধু যেন ভালোবাসায় পূর্ণ একটা জীবন পায়ও। আর আমি দোয়া করি যেন এই ভালোবাসা সব সময় ওর সাথে থাকে, ইনশাআল্লাহ। হেতিজা, হুররাম কেমন আছে? জাহাপনা চিন্তা করবেন না, ঠিক আছে, একটু পরেই আসছে। আচ্ছা। অসম্ভব, এটা ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। অসম্ভব, ও মরে গেছে, মরে গেছে। হুররাম, কেমন লাগছে? ঠিক আছে জাহাপনা। আচ্ছা, এখন কিছু খেয়ে নাও। লিওকে কাল তুমি প্রাসাদে নিয়ে আসবে। ছবির জন্য জাহাপনা? হ্যাঁ পারগালি, হুররাম আর আমার একসাথে একটা ছবি আঁকাবো। আমাদের সেই ছবিটা তুমি এঁকে দেবে লিও। আমি ধন্য হব জাহাপনা। ঠিক আছে, যেতে পারো এখন। হুররাম, হুররাম, কেন এসেছে এখানে? ভয় পেও না,
একটা কথা বলতে এসেছি। আমি শুনবো না, যাও যাও। তোমার তো ভয় পাওয়ার কি আছে? নাকি তুমি সবার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কিছুই লুকাচ্ছি না। গত রাতে লক্ষ্য করেছি লুকিয়ে লুকিয়ে দুইজন দুজনকে দেখছিলে, তুমি আর ওই চিত্রকর লিওনা নাম। আমি চিনি না ওকে। ক্রিমিয়া থেকে এসেছে, তোমার এলাকার। তুমি নিশ্চয়ই চেনো ওকে। কে লিও? তোমার সাথে ওর কি সম্পর্ক? আমাকে বলো না। আমি চিনি না লিওকে, কোনো সম্পর্ক নেই ওর সাথে। লিও না। মাইক্রোফোন কোথায়? এখানেই তো ছিল। এখানে কোথায়? তুমি হয়তো স্বপ্ন দেখেছো। হ্যাঁ, স্বপ্নই ছিল। কাউকে ডাকছিলে তুমি লিও লিও বলে? কেন আসলেন এদিকে? এমনি আসলাম। এখানে খারাপ কি? অন্য কিছু হলে বলুন। একজনের সাথে দেখা করব, একটা জিনিস দেয়ার আছে, তারপর আবার প্রাসাদে চলে যাব। পাশের প্রাসাদে যাচ্ছি আবার? হ্যাঁ। লিও, খুব উদাসীন লাগছে আপনাকে। সব ঠিক আছে তো? হ্যাঁ, না কিছু না, সব ঠিক আছে। কিছু না কিছু তো সত্যিই আছে, না বললে আলাদা কথা। আচ্ছা চলুন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরচুনা জাহাজের ক্যাপ্টেন অ্যান্টোনিওকে কোথায় পাওয়া যাবে জানেন নাকি? ওই যে দেখুন বসে পাশা খেলছে, কালো টুপি পরা। আচ্ছা। হ্যাঁ, উনি ক্যাপ্টেন অ্যান্টোনিও। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। লিওকে চিনি না তো আমি। তুমি ডাকছিলে হুররাম লিওর নাম ধরে? তুমি ভুল শুনেছ। কি হলো, এতে রাগ করার কি আছে? আমি তো সব জানি। কি জানো তুমি? তুমিই তো বলেছিলে লিও নামের একজন ছিল তোমাদের গ্রামে। তোমার সাথে বিয়ে হবার কথা ছিল, তাতাররা মেরে ফেলেছিল ওকে। হ্যাঁ ঠিক, আমার প্রেমিক ছিল, সে তো মরে গিয়েছে। হ্যাঁ, স্বপ্নই দেখছিলে ওর মৃত্যুর দৃশ্য। হ্যাঁ, স্বপ্ন ভেঙে গেছে। আমাকে পানি এনে দাও, গলা শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম। অ্যান্টোনিও ক্যাপ্টেন কি আপনি? আপনি কে? আমার সাথে কি কাজ? ভিক্টোরিয়া একটা জিনিস পাঠিয়েছে। ভিক্টোরিয়া পাঠিয়েছে? হ্যাঁ। ও এই চিঠি পাঠিয়েছে। অনেক মন খারাপ ওর, নিজের আত্মীয় স্বজনদের কথা মনে করে। এই চিঠি ওর চাচার কাছে পৌঁছাতে হবে আপনাকে। ঠিক আছে, কিন্তু চিঠির উত্তর আসলে কিভাবে দিব? বাজারের প্রত্যেকটা লোক আমাকে চেনে, মাত্রাচ্ছি নাম বললেই হবে। ঠিক আছে, ওকে বলবেন চিন্তা না করতে। ধন্যবাদ। চলি। লিও, লিও।
রাজা কার্ল লুই, সুলতান সুলেমানের বোন হেতিজার বিয়ে হয়ে গিয়েছে, আর আমাকে ওনার খাসদাসী বানিয়ে উজিরে আজম ইব্রাহিম পাশার প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সুলতান সুলেমানের প্রাসাদে পৌঁছানো অনেক কঠিন, কিন্তু আপনি চিন্তা করবেন না, সুলতান তার বোনের সাথে দেখা করতে প্রায়ই এখানে আসেন। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। প্রত্যেক সকালে যখন তোমার মুখটা দেখি, মন থেকে তখন এই কামনায় চলে আসে, এ ভালোবাসা যেন সব সময় থাকে। হুররাম কাল রাতে ওর মনের কথা বলছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ও। ওর মনে একটা ভয় আছে, জাহাপনা ওর থেকে আবার দূরে না সরে যায়। ওর ভয়ের কারণটা এখন বুঝতে পারছি। হুররাম হাতুনের এই ভয় তো সারা জীবনই থাকবে শাহজাদে। উনি এই ভয়টা নিয়েই তো বেঁচে থাকতে শিখবেন। কিন্তু তুমি কখনো এমন কোনো ভয় পেও না, তোমার জন্য জীবনটাও দিতে পারি। আমি জানি ইব্রাহিম। আজকে শাহজাদা মুস্তাফাকে তলোয়ার চালানো প্রশিক্ষণের জন্য নিয়ে যাব। খুব ভালো, অনেক খুশি হবে ও। গুলশা, আমার জন্য এখানেই শরবত দিয়ে যেতে বলো। সুলতানা, সেই চিত্রকর কি আজ আসবেন? অবশ্যই আসবে। হুররামের কোনো চাহিদা অপূর্ণ থাকে না। এখন ছবি আঁকানোর নতুন শখ জেগেছে। সুলতানা, আপনি বলেন তো হুররাম আবার মেরে ফেলার কথা বলবে না, খবরদার। না সুলতানা, খুন করব না, বরং এমন কাজ করব হুররাম তাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি করতে চাও? আপনি তো জানেন হেতিজা সুলতানের এখন বিয়ে হয়ে গিয়েছে, ওনার এই ঘরটা তো খালি পড়ে আছে। এই সুন্দর ঘরে এখন আপনার চলে আসা উচিত। সুলতানার মর্যাদা নিয়ে বারান্দাও আছে, আর এখান থেকে চারিদিকে চোখ রাখতে পারবেন আপনি। গুল্লিহাল, গুল্লিহাল, আমি জাহাপনার কাছে যাচ্ছি। হুররাম, শুনলাম জাহাপনা নাকি কোন চিত্রকরকে ডেকেছেন। জাহাপনা তোমাকে সাথে নিয়ে নাকি একসাথে ছবি আঁকাবেন। এত দ্রুত শুনে ফেললে? এই প্রাসাদে কোনো কথাই গোপন থাকে না, সবাই সব খবর পেয়ে যায়। আসসালামু আলাইকুম। যাও ইব্রাহিম পাশাকে গিয়ে আমাদের আসার খবর দাও। সাদিকা খাতুন,
এফেন্দি, ওই চিঠিটা। চিঠি দিয়ে দিয়েছি ওনাকে, তুমি চিন্তা করো না, ঠিকানা মতো পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এত উপকার করলেন। আপনার জন্য কি করতে পারি? কিছু না, শুধু হাসি মুখে থেকো, তাই অনেক। মানে আমাকে দেখে হাসি দিও শুধু, আর কিছুই চাই না আমার। হাসো হাসো। এসো। ইব্রাহিম পাশা, নাসু এফেন্দি আর লিও এফেন্দি এসেছেন। অপেক্ষা করতে বলো। কি দেখছো তুমি? এদিকে এসো শাহজাদে। আমাদের মাত্রাকচি সাদিকা খাতুনকে মন দিয়ে বসেছেন। তা কি করে সম্ভব? রাগ করছো কেন? আসলে ওকে মাত্রাকচি নিয়ে এসেছিল আমার কাছে, আঘাত পেয়েছিল, অসুস্থ ছিল। রোডস যাবার আগে আমি ওকে প্রাসাদে নিয়ে আসি। শাহজাদি, তুমি যদি ঠিক মনে করো তাহলে আমি এদের দুজনের বিয়ে দিতে চাই। তুমি ঠিক মনে করেছো, আমার আপত্তি নেই। ভালোবাসা থাকলে ওদের বিয়ে অবশ্যই হওয়া উচিত। ভালোবাসার বিরুদ্ধে যাব আমি? পাশা, তারপর তোমার কি খবর মাত্রাকচি? জি ভালো পাশা। লিও, চলো মালপত্র গোছাও, আমাদের যেতে হবে। কোথায়? বড় প্রাসাদে জাহাপনার কাছে? হ্যাঁ চলো, দেরি করো না। জাহাপনা, কেমন আছো সুলতানা? দাঁড়িয়ে কেন, বসে এখানে। এখন কেমন আছো? শরীর ভালো তো? জি ভালো। আচ্ছা, তাহলে এখন বলো, এখানে তুমি কেন এসেছো? আমার প্রাণের সুলতান, আমার হাজারো বাহানা আছে আপনাকে এক ঝলক দেখার জন্য। আমার মন দেখতে চাইছিল। তার মানে তুমি কিছু বলতে আসোনি? বলার আছে। আমাদের ওই ছবি নাই বা আঁকালাম। আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে, কেন চাচ্ছ না? বেগম সুলতানা তেমন একটা পছন্দ করছেন না এই ব্যাপারটা। আমি ওনার মনে দুঃখ দিতে চাই না, রাগ না হয়ে যান। ছবিটা আঁকাতেই হবে, ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মুস্তাফা আমার সাহসী ছেলে। মাশাআল্লাহ, তুমি এত বড় হয়ে গিয়েছো যে তলোয়ার চালানো শিখতে যাচ্ছ বাবার মতো। জি হ্যাঁ দাদি, ঠিক বলেছেন। এখন আর কাঠের তলোয়ার চালাবো না। ইব্রাহিম পাশা বলে তলোয়ার অনেক ভারী হয়, কিন্তু আমি উঠাতে পারবো, আপনি দেখে নিবেন। পালোয়ান দাদু আমার নিজের পূর্বপুরুষদের মতোই একদিন এই দুনিয়া শাসন করবে। মুস্তাফা চলো যাই। বেগম সুলতানা, কিছু কথা ছিল আমার। শুনছি, বলো।
মুস্তাফাকে প্রথমে দিয়ে আসি, এরপর আপনি ব্যস্ত না হলে এসে কথা বলছি। নিশ্চয়ই, এসো তুমি। পারগেলি, মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করছে। সে বলছে সে নাকি যোদ্ধা হবে। প্রশিক্ষণের জন্য বিশেষ পোশাকও বানিয়ে ফেলেছে ও। জাহাপনা, অনুমতি থাকলে আমার কিছু কথা আছে এই বিষয়ে। মুস্তাফা প্রশিক্ষণ কেন্দ্রে যেন অত জড়িয়ে না যান, যাতে ওনার মক্তবে আসার ইচ্ছা কমে যায়। এমনিতেই পড়াশোনার প্রতি ওনার তেমন একটা মন নেই। দ্রুত তলোয়ার চালানো শিখে যুদ্ধে যেতে চান উনি। এটা কেমন কথা হলো? শাহজাদাদের সব দিক দিয়েই দক্ষ হওয়া চাই। মুস্তাফার প্রতি তোমার ভালোবাসার কথা আমি খুব জানি, কিন্তু বাকি শাহজাদাদের কথা কখনো ভুলে যেও না। মেহমেত আর সেলিমের কথাও মনে রেখো পারগালি। জাহাপনা, শাহজাদাদের মধ্যে কেন পার্থক্য করব? আমার জন্য সবাই সমান। মিশর থেকে কাজীজাদা মেহমেদ এফেন্দি কোনো খবর পাঠিয়েছে? আহমেদ পাশা কি করছে আজকাল? আমি খবর নিচ্ছি জাহাপনা, খুব শীঘ্রই কোনো খবর চলে আসবে। আহমেদ পাশাকে একদম অবজ্ঞা করবে না। মিশর খুব গুরুত্বপূর্ণ জায়গা। আজ থেকে কায়রোর সকল মসজিদে জোহরের নামাজের পর আল মালিকুল মনসুর সুলতান জনাব আহমেদ খানের নামে মিশরের নতুন সুলতান হিসেবে খুতবায় পড়ানো হবে। খুতবায় কি আমার নাম নেওয়া হবে? মানুষজনকে খবর দেওয়া হয়েছে? সকল মসজিদেই আপনার দীর্ঘায়ু কামনা করে শত শত হাত উঠবে সুলতান। ঠিক আছে। কাজীজাদা মেহমেদ এফেন্দি নতুন সুলতানের উজিরে আজম হলেন, সবাই জেনে রাখুন। সুলতান, এ তো আমার পরম সৌভাগ্য। এ তো আমার জন্য অনেক বড় সম্মানের কথা। মুদ্রা কি তৈরি হয়ে গেছে? মহামান্য সুলতান, আমাদের টাকশালে দিনরাত নতুন মুদ্রা তৈরির কাজ চলছে। আপনার অনুমতি থাকলে তার কিছু উদাহরণস্বরূপ দেখাতে চাই। সুলতান সুলেমানের মুদ্রা গলিয়ে ওই সোনা দিয়েই তো এগুলো বানিয়েছেন? জি সুলতান, আমাদের ভান্ডারে থাকা সুলতান সুলেমানের মুদ্রা গলিয়েই বানানো। আচ্ছা, পুরো মিশর থেকে ওর নাম মুছে ফেলবো। চারিদিকে আমার পতাকা উঠবে, লাল রং আমার বিশেষ প্রতীক হবে, আর তার নিচে আরব আর মামলুকদের তলোয়ার কোনাকুনি থাকবে, যা আমাদের প্রতীক হবে। আমাদের মৈত্রী তলোয়ারের ছায় থাকবে। সাধারণ মানুষের সাথে কখন দেখা করবেন সুলতান? সবাই আপনাকে তাদের সমস্যার কথা জানাতে চায়। তারা আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব। সাধারণ জনগণ তাদের সমস্যার কথা তোমাকেই জানাবে, আর তোমাকে তো পাশা এমনি উজির বানায়নি। আহমেদ পাশার কাছ থেকে ভালো কিছু আশা করি না। প্রতারণা ওর রক্তের মধ্যে মিশে আছে, ও এটা করেই ছাড়বে। উনি যদি বেইমানি করেন তাহলে আমি নিজেকে দায়ী মনে করবো জাহাপনা। এখন মনে হচ্ছে মিশরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ওনাকে না পাঠালেও পারতাম আমি। আহমেদ পাশা রোডসের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে এই সাম্রাজ্যের হয়ে অংশ নিয়েছে, কিন্তু এই নতুন দায়িত্ব সাম্রাজ্যের প্রতি ওর আনুগত্য প্রকাশের এক বিরাট পরীক্ষা।
যদিও এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তুমি ওর মাথাটা আমার কাছে এনে হাজির করবে। ইনশাল্লাহ এমন দিন আসবে না। যাবো না, মাত্রাকচি আর লিও আপনার জন্য রাজবাগানে অপেক্ষা করছে, ওদের সাথে দেখা করবেন? হ্যাঁ, এখনই। হুররাম সুলতানকে দ্রুত বাগানে আসতে বলে দাও পারগালি। ওর চোখ দুটো এত সুন্দর, এত নীল, কি আর বলবো, নীল নদীর মতো যেন দুনিয়ার সকল সমুদ্রে ওর চোখ এসে মিশে গিয়েছে। ওকে দেখে বুকের মধ্যে যেন কেমন। সাবধানে লিও, সাবধানে, ভয় পেও না, এত তাড়াহুড়োর কিছু নেই। জাহাপনার ছবি যদি ভুল করো তাহলে বেশি আর কি হবে, দেশ থেকে বের করে দিবে। হ্যাঁ, কিন্তু জাহাপনার প্রিয় সুলতানা আর শাহজাদাদের মা হুররাম সুলতানের ছবি যদি খারাপ হয়, চিন্তা করে দেখো, গর্দানও যেতে পারে। হুররাম সুলতান এখনো তৈরি হননি? সেলিম অস্থির হয়ে আছে, ওকে একা ছাড়বো না। এই গুলনিহাল কেন আছে তাহলে এখানে? আমি দেখছি সেলিমকে, তুমি নিশ্চিন্ত মনে যাও। জাহাপনা রাজবাগানে অপেক্ষা করছেন, চিত্রকর লিও এসেছেন, আপনার অপেক্ষা করছেন। লিও মানে? গুলিহাল, যাও বাচ্চাদের দেখো। কি হলো? কোনো দুশ্চিন্তা হচ্ছে? জাহাপনা ডেকেছেন, খুশি মনে যাবেন, তা না করে এই অনাগ্রহ। পুরো হেরেমে আপনার ছবি নিয়ে কথা হচ্ছে। মাহিদেবরান সুলতানও হিংসায় মরে যাচ্ছেন, ওনার জায়গায় আপনার সাথে ছবি আঁকাচ্ছেন জাহাপনা। আম্মু হাত ছেড়ে দিন, আমি তো ছোট নই এখন। শাহজাদা, যান নতুন পোশাক পরে আসো, আপনার জন্য অপেক্ষা করে আপনার বাবা চলে গিয়েছেন। যাও মুস্তাফা, গিয়ে যুদ্ধের পোশাক পরে নাও, আমি এখনই আসছি। ইনশাআল্লাহ আপনাকে অনুতাপ করতে হবে না ইব্রাহিম। কিসের অনুতাপের কথা বলছেন সুলতান আপনি? আমার উপর রাগ করেছেন? কত শান্তিতে ছিলাম যখন ও প্রাসাদে ছিল না, ঝামেলা ছিল না। আপনি আবার নিয়ে এসেছেন ওকে। দেখুন এখন কি খেলা দেখাচ্ছে, জাহাপনা আর নিজের ছবি আঁকাচ্ছে। সাবধান, সুলতান সুলাইমান খান আসছেন। জাহাপনা, আবহাওয়া তো বেশ ভালোই। ছবি কি এখানেই আঁকা হবে নাকি? আপনি পছন্দ না করলে অন্য কোথাও? না, এখানেই ঠিক আছে। জাহাপনা, অনুমতি দিলে শুরু করি। একটু অপেক্ষা করো, হুররাম সুলতানও আসবে এখানে। সুলতানা, আপনার কারণে আমার ভাগ্য খুলছে। সাবধান, জাহাপনা। এসো হুররাম, এদিকে এসো।
কিভাবে দাঁড়াবো আমি? তুমি বলে দাও লিও। জাহাপনা, আপনি বসুন। আর সুলতানা সাহেবা, আপনার জায়গা ওনার পা দিকে পেছনে হবে। সুলতানা, কি হলো গুলশা? মানে অপরাধ নেবেন না। বেগম সুলতানার সাথে কি আপনি কথা বলেছেন? তাহলে আমাদের জিনিসপত্রগুলো যদি... তাড়াহুড়ো কিসের? কথা বলে নেব। তুমি দেখতে পাচ্ছ গুলশা, জাহাপনার উপর কি জাদু করেছে এই মেয়ে কে জানে। কেমন একসাথে দাঁড়িয়ে আছে, দুজন একসাথে ছবি আঁকাচ্ছে। এই ঘর ওর কাছে চলে গেলেও অবাক হব না। ও জেনে বুঝেই করেছে সুলতানা। জানে আপনার খারাপ লাগবে। আপনি যান আর এখনই বেগম সুলতানার সাথে কথা বলুন। ওই ঘর যদি আপনার হয়, হুরাম হাতুন হিংসায় মরে যাবে। এসো চলো। বাবা, এসো আমার বীর পালোয়ান, আজ তোমার প্রশিক্ষণের প্রথম দিন। সাহসী যোদ্ধা, ভয় লাগছে না তো? আমার দিকে তাকাবে না। ভাগ্যিস তুমি বেঁচে আছো, ভেবেছিলাম মরে গেছে তুমি। কোথায় ছিলে অ্যালেক্স? তোমাকে কত খুঁজেছি। তুমি বেঁচে আছো তাই হয়তো ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। কাউকে বলনি তো আমাদের সম্পর্কের কথা? না, কেউ জানে না। কাউকে বলবে না, তাহলে দুজনেই মারা পড়বো। যাও বাবা, সবসময় সাবধানে থাকবে। নিগার কালফা, বলুন পাশা। হেরেমে কোনো ঝামেলা হয়নি তো? চিন্তা করবেন না পাশা, সব ঠিক আছে। আল্লাহ সব সময় আপনার মঙ্গল করুন। বেগম সুলতানা, আপনি তো জানেনই মুস্তফা উপরের বারান্দায় খেলতে কত পছন্দ করে। হেতিজা সুলতানও এখন নিজের প্রাসাদে চলে গিয়েছেন। আপনি যদি ঠিক মনে করেন আমরা ওনার ঘরে থাকতে পারি কি? কি বলবো, কিভাবে হবে? ক্ষমা চাই বেগম সুলতানা, এই সামান্য ব্যাপারে আপনাকে জড়িয়ে ফেলছি আমি। ঘরের অবস্থা কিরকম দায়া? একটু পরিষ্কার করতে হবে বেগম সুলতানা। ঠিক আছে, তাহলে ওই ঘরে মাহিদের বানে থাকার ব্যবস্থা করো। ধন্যবাদ বেগম সুলতানা। কোনো অন্য কিছু প্রয়োজন হলে বলবে, আমি ব্যবস্থা করে দেব।